রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টই টুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া। ধরেন না সারা গায়ে খুব ব্যথা ব্যথা সারা শরীরে ব্যথা। আব্বাজান আর একটা কথা, আপনারা তো সবাই কথায় কথায় কন, সে নিজেও কয় হ্যাঁ নাকি খুব বড় ঘরের মাইয়া, আর আমরা কি আমাকে কি আপনি ফকিরের ঘর থেকে তুলে আনছেন? বড় বউ তুমি কোনো চিন্তা করো না, এর যথাযোগ্য বিচার আমি করব। তোরা মারলো কে, কি কারণে মারলো? দাদাজান এই কথা ও আল্লাহ রে, এই কথা আমার জিজ্ঞেস করি না দাদাজান। ওই যে জব্বইরা আমার শেষ করে বলেছে দাদাজান, আমার ঠ্যাঙে ব্যথা, মাথায় ব্যথা, গাড়ে ব্যথা, গিটে গিটে ব্যথা দাদাজান। দাদাজান আমি আর বাঁচব না দাদাজান, আমার মাফ করে দিয়ে দাদাজান। আমিন। আসসালামু আলাইকুম। বসো বসো, দেহ তোর কি হয়েছে? দেখি কি হয়েছে? ধরো না ও সারা গায়ে খুব ব্যথা, তুমি তাহলে ওষুধটা লিখে দাও। তুমি খুব সাবধানে চিকিৎসা করো ডাক্তার, আর ওষুধ যেটা দিবা খুব সাবধানে দিও। আজকে তো নকল ওষুধের ছড়াছড়ি, শেষে তোমার ওষুধ খাইয়া যদি ইন্না লিল্লাহে ওই নেই রাজুন হয়ে যায়, ওইটা যদি যায় কি করবা? দোষ তো তোমার গাড়ি পড়বো নাকি? কোনখান থেকে আইতেছ? দাদা আগে একখান বাতাসা মুখে দেন, তার বাদে কইতেছি। কির বাতাসা? মুখে দেন না, শুভ বিবাহের বাতাসা। আরে খুব মিষ্টি তো, আর কাম দে। একখান কেন, বেশি করেই নেন না, বিবাহের বাতাসার স্বাদই আলাদা। কার বিয়ে হইল? কাংসা ডিঙির পাঁচু খালাসি। কোস কি তাজ্জব ব্যাপার, ওর বউ মরছে তো 3 দিন হইল। বউ মরছে বলেই তো বিয়ে করবার পারছে, বউ না মরলে কি আর বিয়ে করবার পারতো? বউ মরা হইলো সৌভাগ্যের ঈদের আনন্দ। আরে বেটা, বউ তো আমাকেও মরছে, তাই বলে কি আরেকটা বিয়ে করছি নাকি? দাদা বিয়ে করতে চাইলে পুরো ধন লাগে, বুকে বল লাগে, বল লাগে। দাদা অনন্দ মেলা কিছু খাইছি, বেলা পরে যাইতেছে, ঘুমাইতেছে, আমি যাই গা। সালাম আলাইকুম। আমার সোনার ময়না বাকি কোন দেশেতে গেলা সইনা বাকি দিয়া মরে। মেডিকেলে নিতে হইব নাকি? দাদা এটা কি কোন? আমি থাকতে মেডিকেল কেন? তবু থাইকো, কোয়া যায় না। বড় বউ যেভাবে কইলো, ওরা যেভাবে মারছে, কোন সময় দরকার হয় বলা তো যায় না। না দাদা আমি আসছি, আপনি চিন্তা করেন না। দাদা ভালো লাগতেছে দাদা, মেডিকেলে যাইতে হবে না। ও জ্বর নাই, এখন জ্বর নাই, জ্বরেরও ছুটি এর না কিন্তু। না না জ্বরের ওষুধ আমি দিব। এটা কে? আন্টির মধ্যে পিটাইছে, ছবি তুলো, আন্টি ছুটে গেছে কিনা দেখবা না? হ্যাঁ এক্সরে করতে হবে। দাদা দাদা ওই আন্টিটা না এখন মনে হয় ঠিক আছে। এত কথা কইছে তো অসুস্থ শরীরে এত কথা কইতে হবে? আরে এটা ডাক্তার ভালো জানে। আন্টির ছবিটা তুলো। না দাদা লাগবো না, দাদা লাগবো না, পত্র কাইতাছি তো, পত্রতে ঠিক হয়ে যাবে দাদা। ওই খাড়া চাচি, চাচি গো,
হ্যাঁ হইছে দেখি হ্যাঁ আরে সাপের ফনা দেখি নাইমা গেল হ্যাঁ ডর দেখি পালিয়ে গেল আমি আজকে দেখতাম কত ধানে কত চাল আমার কি শরীরে জোর কম নি হ্যাঁ চাষের গায়ে অনেক জোর আছে। কি কইলি ছোট বউ তুই? কি কইলি তুই? তুই আমার গায়ে হাত তুলতে চাস? এই তোরে কি আমি কম আদর করছি নাকি? কয়দিন আগেও তো আমি রান্না বাড়া তোরে খাওয়াইছি। তোর মুখে কয়দিন হলো রাও ফুটছে হ্যাঁ? তুই এত বড় কথা তুই আমার লগে জোর দেখাস হ্যাঁ? বিয়াদ্দব বেশরম মাইয়া মানুষ কোনানের। কি আমি বেয়াদব নাকি তুই বেয়াদব হ্যাঁ একটা জুয়ান মরদ পোলারে এরকম দাবরানি দিয়ে নিয়ে আসলো আর আমার এটাকে বেয়াদব এই বাড়ির ইজ্জত সম্মান আর থাকলো না আর পাড়া পড়শিতে গেলে হাসাহাসি করে তাও যদি একটু শিক্ষা হইতো শিক্ষা হইব কেমনে বাপ দাদা সদ্য গোষ্ঠীতে তো শিক্ষিত কেউ নাই কি কইলি তুই ছোট বউ? তুই আমার বাপ দাদা দুলা কথা কস? আরে আব্বা জান তো এখনো খাড়ায় রইছে। খাড়া আমি আব্বা জানে গিয়া কইতাছি ছোট বউ আমার উপরে এত বড় কথা কইলো। এই আর কোনোদিন যদি আমি তোর মুখ দেখছি তাহলে আমার নাম মালেকা বেগম না, তোর ওই সাদা ছায়ের মতন মুখ যদি কালা কুসকুসা না হইছে তখন আমারে কইস বুঝছস? আরে কালা কুসনি বেটি হগনের দোয়ায় গরু মারে না হ্যাঁ এই শয়তান তুই খারে আছিস কেন? তোরার লাগে আমার উল্টা পাল্টা কথা শুনার লাগে যেটা আমার যাচ্ছে তাই কথা কইয়া যায় হ্যাঁ? আরে বেডি আমার একটা দিন শান্তি দিল না এই বাড়িতে আসানোর পর থেকে আমার পিছনে খালি লাগিয়েই থাকে কোটা দিতে দিতে আমার আর সহ্যের সীমা পার হয়ে গেছে আমার পিঠাকের পিছনে টেকে গেছে আমিও দেখ গেলাম কত হইলো ডাক্তার? আমি তোমার যেটা কইছি আব্বা আব্বা আপনার ছোট বউ আমার লোকে যে কি করতেছে আপনি যদি একটু গিয়ে দেখেন একটু শুনেন মানে আর বড় বউ তোমরা এগুলি কি শুরু করলা হ্যাঁ? আর মাইন্ডে শুনলে কি করবো? অনেক থামো আর শোনো ওই আসলাম বাসার থেকে আইসে নাস্তা করে নাই ওর জন্য নাস্তার ব্যবস্থা করো যাও বুঝলা? এই 20-25 বছর ধরে তুই বউর কাজ্যা ঝগড়া গুতাগুতি মারামারির মধ্যে আমি পেরেশান হয়ে গেছি। একজন আরেকজনের পিছনে লেগেই রয়েছে, সব সময় প্যাঁচ লাগায় রাখে। কি যে যন্ত্রণার মধ্যে আছি আমি। আচ্ছা ডাক্তার আমার একটা কথা কত, এই কাজ্যা নাড়াই এই যে এইটা কোনো ওষুধ নাই? দাদা এগুলি আপনি কি কন? এইসব একটু একটু সব সংসারেই হয়। আরে কাইজা নাড়াই হইতেছে সংসারের শোভা। খুব সকালবেলা কষ্ট করে তুমি আইছো এই জন্য আমি খুব খুশি হয়েছি। একটা কথা জিগাই যে বড় বউ যা কইলো মানে যেভাবে কিটাইছে গুতাইছে এইটা ভালোই মতো নাকি? হ্যাঁ দাদা ভালো না যাইব কই? দুপুরের মধ্যে দেখবেন দৌড়ে খেতে গেছে আর বাই চান্স যদি সন্ধ্যা নাগাদ ভালো না হয় তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিব। আমার ইঞ্জেকশন লাগবে দাদা। দাদা আমি ভালো হইছে দাদা, এই চললে চোখ পেতেছি দাদা। ওই গোয়াল ঘরের গরুগুলো আছে গোবর ভালো নেই, গোবর ভালো ভালো হইলে তখন গোবর গোবর ফেলাই শুয়ে থাকুন এই যে ডাক্তার লাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইঞ্জেকশন যদি না লাগে তাহলে দেওয়ানোর দরকার কি? তো বড় বউ যদি কয় ইঞ্জেকশন লাগবো তাহলে অন্য নিয়ে উপায় নাই, তখন দিও। চাচি আমার ইঞ্জেকশন না চাচি। দাদা আমি ইঞ্জেকশন দিব না দাদা। ইঞ্জেকশন দিলে অলকা না পর মার তো উঠতে হবে না দাদা। এই যে দেখি তো আমি পুরো সুস্থ দাদা রে পুরো। বিনোদ কই গেল সব? কই গেল সব? অভিনব কই গেলা? আরে কই গেলা তুমি? এই যে তুমি এনে বই রইছো, আরে নাস্তা দিবা না? কিছু কান্দ কেন? আপনার হুননের কি দরকার? আপনার হুই নাই বা কি লাভ? আমার দুঃখ আমারই থাকবো। আরে কি কও তুমি? দেখো তোমারে কে কি কইছে আমারে কও। আমি এখন কাউরে ডরাই না। বাড়ির ছোট বলা দেখে একদিন কাউরে কিছু কই নাই। কাইন্দ না, বাড়িতে পোলামান রয়েছে, ওরা দেখলে কি কত? আরে কি হয়েছে এরকম করে কাইন্দ না তো। এমনি করে কান্দলে তো তোমার হার্টের প্রবলেম হইব। তাতে কার কি আসে যায়? আসে যায়, আমার অনেক কিছু আসে যায়।
তোমার হার্টের প্রবলেম তাই হইলে তো আমার জ্ঞান থাকবো না। হয়েছে হয়েছে, আমার জানা আছে। আমি আজকে মরলে আপনি কালকে একটা বিয়ে করে আনবে। তুমি কিচ্ছু জানো না। তোমারে যে আমি কইতেও শরম লাগে। উঠো ঘরে চলো। না আমারে খুইলা কও কি কইছে। আসো আসো, কান্দো না, আসো। দাদা আমি তাহলে গেলাম, সন্ধ্যার দিকে বাজার দেওয়া হইব। আচ্ছা, অনেক কষ্ট করলা, যাও। আরে আরেকবার আইসো, এমনি আইসো, গল্প করো। আচ্ছা আসুন, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, হ্যাঁ কাম হবো তো? অবশ্যই হইব, গেলাম আমি দাদা। জি। দাদা, জব্বর আমার মাইরা। তোমার লাগে আমার কথা আছে। কথা আছে কয়া বলা, আমি ভিন্ন হইতে চাই। এটা নতুন আর কথা কি? আজকাল তো ভাইয়ে ভাইয়ে একজন পারলে আরেকজনের গলা কাটে। তোরা তো ভিন্ন হবি, অসুবিধা কোথায়? আমি কি তোর ঠ্যাং ধরে রাখছি? আচ্ছা শুনলাম তোমার কথা। আমি তোমার একটা কথা কই, বড় ভাবি যা শুরু করছে না তোমার ছোট মামার সাথে, আর তো সহ্য হয় না। আজকে বাজার থেকে ফিরে এসে দেখি ঘরের কন্যার মধ্যে বসে বসে কাঁদতেছে। কত সহ্য হয় গো বাজান? এইভাবে তো সংসার চলে না। তুমি এটা একটা বিহিত করবা, নাহলে হাঙ্গাম হইলে আমি কিন্তু কিছু জানি না বললাম। তোরা এদিকে এদিকে এদিকে। তোর কথা শেষ হয়েছে? হয়েছে তো শেষ হলে আমারও তো কথা কওয়ার সুযোগ দিবি নাকি? কও। আইডিয়ার দৌড় দিয়ে চলে গেলি। শোন, আগের দিনে আমার বাপ যখন মরে গেছে, বড় ভাইয়ের বাপের মতো মনে করতাম। এই দিন তো অনার নাই। শোন, ভিন্ন বিয় আমার অসুবিধা নাই, একটা কথা মাথায় রেখা ভিন্ন হইবা। আমার যে সহায় সম্পত্তি বাড়ি ঘর, এটার একটা এই যে কাটা করিও কিন্তু আমি লেখা দেবো না। এইটা মাথায় রেখা ভিন্ন যাও। মনে রেখো। হ্যাঁ, ভিন্ন হইব। মেলাক্ষণ কাম করছেন, হয়রান হয়ে গেছেন। লন এখন পান খায়ালন, মিষ্টি জর্দা দিছি, কামে জোর পাইবেন। হ্যাঁ বুঝছে? জলিল মিয়া, খাওন দেওয়া হয়েছে, খাইতে দাও। না, এখন রাজাও তোমার, রাজ্যও তোমার। তুমি যা কইবা তাই হইব। যা কইলেন মনে থাকবো তো? আচ্ছা এই আমানুল্লাহরে তুমি চিনো না? এর দিন ধরে সংসার করতেছো, আমি কিরকম খাঁটি লোক তুমি জানো না? আচ্ছা দেখুন নে, এই মিডে মিডে কথাই কইলে আমসিরা বিজবো না। আমি কাজে কামে প্রমাণ চাই। আচ্ছা ঠিক আছে, চিরা কেমনে ভিজে সেই ব্যবস্থা আমি করবো না। আমাকে কল আছে না, কলের পানি তো পরিষ্কার, একেবারে আর্সেনিক নাই। মস্করা করেন না, বুঝছেন? দায়িত্ব করে মারো বাইরে গেল। চলেন, খাইতে চলেন। চলো। কিরে রূপে, জিনের আসর করছে নাকি? জন নাই মানুষ নাই, খালি রাস্তার মধ্যে উপতে হয়ে পড়ে রয়েছ। ঘটনা কি? এদিকে মনে কর বহুত দিন পর মাথার মধ্যে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা যদি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারি, তাহলে মনে কর সারা গ্রামের ভিতরে একটা রাও পড়ে যাব। তাই প্ল্যানটা কি? প্ল্যানটা হইলো একটা সংগঠন করুম, মানে গ্রামের সমস্ত পোলাপানরে নিয়ে জড়ো করবো এক জায়গায়, কইরা একটা সংগঠন বানাবো। আমি হইলাম তার নেতা, আর তুই হইলি অ্যাসিস্ট্যান্ট নেতা। সংগঠনের নামটাও ঠিক করে লইছি, নামটা হইল গা তরুণ সংঘ। ঠিক আছে না? আচ্ছা ল এক কাম করি, ব্রিজের উপরে গিয়া বহি, বইয়া বাকি কথা কমু না, চল।
ব্রিজের ওখানে যাবা না রতন স্যারের বাসার ওখানে যাবা? তোমার তো এখন আবার রতন স্যারের বাসার ওখানে যাওয়ার সময়, তো ওখানে হাজিরা দিবা না? দোস্ত তোমার তো দেখি একেবারে বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ, আমার মনে করায় দেওয়ার জন্য তোমার ধন্যবাদ। আগে চলো তাহলে ডিউটি সারা নিয়ে ব্রিজের ঘোরায় যাই। ওরে বাবা, খুবই দেখি রোমান্টিক ব্যাপার স্যাপার। আরে ফুলটা পছন্দ হইলো, এতে রোমান্টিক ব্যাপার স্যাপার কি আছে? খারাপ, তোর জন্য নিয়ে আসতেছি। ধন্যবাদ। চম্পা, তোর একটা কথা কই, কিছু মনে করিস না? তুই একটা না, তুই 10টা কথা কই, আমি কিছুই মনে করব না। তলে তলে আবার তুমি কেউরে পছন্দ করে ফেলাইছ? এই কথা? আরে না, আমার কাউরি পছন্দ হয় না। যারে দিই আমার মনে হয় এই বোম্বল। তোর সাথে আমার একেবারে খাপ্পি খাপ্পি মিলে গেছে। সব পোলারাই আমার কাছে বম্বল দাস মনে হয়। স্যারের বাসার সামনের মোড়ে দেখছোস কতগুলা পোলা এমনি এমনি খায় থাকে, ড্যাব ড্যাব করে চায়া থাকে। কেন, এগুলো কোনো কাম নাই? মাঝে মাঝে তোর মাইজা ভাইরে অনেক খায় থাকতে দেখা যায়। রুবেল ভাই কত ভালো মানুষ, সে কেন এনে দাঁড়ায় থাকে? তুই কিছু কইতে পারস না? মাইজা ভাইরে তুই কখন দেখলি? আমি তো খেয়াল করি নাই। আমি ঠিকই দেখছি, তোর ভাইরে বুঝাই দিস এসব আমার পছন্দ না। ও মা, তুই কি মনে করস তোর দেখার লেগে আমার মাঝে বানাতে খাওয়া থাকে? না, আমি কিছু মনে করিনি, কিন্তু আর 5টা টাঙ্গিবাজগুলোর মতো তোর ভাই খাওয়া থাকবো কে? সবাইরে কি সব কিছু মানায়? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মনে হয় কোনো কামে আইসা খারাইছে। আমার মাঝে যাবে ওরকম না। আচ্ছা ঠিক আছে, মানা করে দিব। সম্পাপা, খবর শুনছেন? দেখেন গিয়া আপনাকে বাড়িতে একেবারে সেরা বেড়া খবর। কে, কি হয়েছে রে? আমার এখন কখনো টাইম নাই, দোকান খালি, কাস্টমার বয়া রয়েছে। আপনি গিয়াই দেখেন। ওই আবার কি হলো তো গো বাড়ি নতুন করে? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ও সকালবেলা দেখলাম খুব ভাই তার জব্বারে মিলে একটু মারামারি করছে। কখন আবার কি হইলো? চল বাড়ি যাই দেখি আগে। হাঁটা দে, তাড়াতাড়ি চল। কি হইলো ভাইজান? রাস্তার মাঝখানে হুন্ডা থামাইলা কেন? দরকার আছে, তুই নাম নাম। এই দাঁড়া, আজকে রাস্তার মাঝখানে তোর বিচার করে তারপরে বাড়িতে যাবো। বাড়িতে গেলে পরে তো তোমার সাহস বাইরে যায়, তাই না? ওই চুন্নি, তুই সত্যি করে কয়া, আজ সকালবেলা আমি যখন ঘুমাইছিলাম তখন আমার গায়ে পানি দিছিলি কিসের জন্য? আরে কে কইছিল? আম্মা শিখাই দিছিল তোরে?